হ্যালো ফ্রেন্ডস, ফিল লাইক ফ্লাইং নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি আমার বাড়িতে চলে এসেছি আর এখানে এক কাপ কফি করে নিয়ে বসে গেছি। আর মা বাবা তো অনেক আগে ঘুম থেকে উঠে গেছে, আর উঠে চা কফি যা খাবার কফি খায় সবাই, তো খাওয়া হয়ে গেছে। আর আমি এখন 9টার সময় ঘুম থেকে উঠে কফি খেতে বসেছি। তো যাই হোক, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। অনেক দিন পর মায়ের হাতের রান্না খেলাম, আর আজকে রান্নাটা মানে সত্যি খুবই সেরা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। মামুনি রান্না করে সেটাও অনেক টেস্টি হয়, বাট মায়ের হাতের রান্না যেটা ছোটোবেলা থেকে খাওয়া হয় সেটা তো একটা, সেটার প্রতি তো একটা মায়া, একটা টান থেকেই যায় না। তারপরে আবার অনেক দিন পরে খেলাম, জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর আমাদের রান্নার মেনুতে আজকে ছিল হচ্ছে লাউ আলু আর চিংড়ি মাছও ছিল ওর মধ্যে, আর বাটা মাছ ছিল ওর মধ্যে, আর একটা যেটা ছিল হচ্ছে পটল চিংড়িটা বেস্ট হয়েছিল, একদম ফাটাফাটি হয়েছিল, জাস্ট অসাধারণ। তো খেয়ে আমি সবার প্রথমে বলেছি এই মায়ের হাতের এই পটল চিংড়িটা আমি গিয়ে ওখানেও খাওয়াবো, মানে মামনিকে আর কুন্তলকেও খাওয়াবো। তো কেমন লাগে সেটা তারাও জানাবে। আর ওখান থেকে আমি একটা রান্না শিখেছিলাম, যেটা হচ্ছে কি বেশ রান্নাটা কি ছিল, ওটা রান্নাটা সর্ষে মাছ দিয়ে বাটা মাছ দিয়ে একটা কিছু একটা ছিল, তো সেটা আমি শিখেছি। আর এতটাই ইজি যে তোমরা যে কেউই করতে পারবে, মানে যারা একদম রান্নার রও জানো না তারাও করতে পারবে। তো সেটা আমি এসে খাইয়েছিলাম। তো সর্ষেটা খুব একটা ভালো ছিল না বলে অতটাও টেস্টি লাগেনি, তবে পটল চিংড়িটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, সেটাও ওখানে গিয়ে খাওয়ানোর ইচ্ছা আছে। তো এখানে মোটামুটি থাকবো কিছুদিন, এর মধ্যে তো টিউশনি পড়ানো আছে, ওখানে গিয়ে পড়িয়ে আসবো। আর এর মধ্যে কালকে আবার নবদ্বীপও গেছিলাম, নবদ্বীপ থেকে মানে এসছি এখানে পরশুদিন। তো কালকে নবদ্বীপ সন্ধেবেলা গেছিলাম, রাতটা আবার ওখানে কাটিয়ে এখানে আবার সকালবেলায় চলে এসেছি। তো আর সকালে এসেই এত সুন্দর একটা খাবার। তো যাই হোক, চলো, দুপুর হয়ে গেছে, স্নানটা করতে অনেক দেরি হয়ে গেল, স্নানটা করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকো। তো এখানে দেখো স্নান টান করে এসে আবার এখানে বসে বসে ঢং করছিলাম একটু, এটাই আমার কাজ। এ বাড়িতে আসলে ঢং করা ছাড়া তো সেরকম আমার কোনো কাজ নেই। তো এখন এই দেখো জেঠির থেকে পারমিশন নিয়ে চলে এসেছি জেঠিদের ছাদে, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। আর আমাদের বাড়ির ছাদ ভর্তি পুরো রসুন, আর রসুন সাদা সাদা দেখতে লাগছে। আর এই দেখো এখানে একটা পেঁপে গাছও আছে। তো পারমিশন নিয়ে ছাদে এসেছি কারণ দেখি কুল গাছ আছে এখানে, তো কুল পাওয়া যায় কিনা। এখন অবশ্য কুল গাছ, এই গাছে কুল থাকে না, তবুও দেখি খুঁজে পাওয়া যায় কিনা। তো আমি এখন নাচের স্কুলের জন্য বেরিয়েও গেছি, আর বেরিয়ে এসে শোরুমে একটু দাঁড়িয়েছি, একটা গাড়ি সার্ভিসিংয়ে এসছে, তো সেটাই করছে। তো একটুখানি টাইম আছে হাতে, তো এখানে একটুখানি দাঁড়াবো, তারপরে যাবো নাচের স্কুলে। তো এটাই হচ্ছে আমার নাচের ক্লাস। আর এই দেখো এখানে দিদিভাইরা সব কত সুন্দর নাচ প্র্যাকটিস করছে। আর আমি যেহেতু সবে নতুন জয়েন করেছি, আমি তো এখনও সেরকম ভালো করে প্র্যাকটিস আমার করা হয়নি বা জানি না, তাই জন্য সবাই প্র্যাকটিস করছিল। তখন আমি একটা ভিডিও করে নিয়েছিলাম যাতে আমি বাড়িতে বসে এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারি। তারপরে দেখো এখান থেকে বেরিয়ে এসেছিলাম, তার কারণ কুন্তল এসেছিলো, এসে আমি আর ওর যাওয়ার কথা ছিল একটা দোকানে, সেটাও আবার 7টার আগে দোকানটা বন্ধ করে দেবে, তাই জন্য ওকে আমি নাচের ক্লাস থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম আর ওর জন্য অপেক্ষা করছিলাম এখানে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে এসেছিল। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সামনেই দেখো আহারের রেস্টুরেন্টটা, আর এটা হচ্ছে রেলগেট ক্রস করেই বাদিকেই আমি দাঁড়িয়েছিলাম। আর এত গাড়ি আসছে, এত লোক আসছে, তার আসার খোঁজ নেই। অ্যাট লাস্ট ফাইনালি সে এসছে, আর এখন যাব আমরা সেই দোকানটাতে। তো দেখো আমাদের পলাশি মার্কেটটা তোমাদের অনেক দিন ঘুরে দেখানো হয়নি, চারিদিকটা অনেক দিন সেরকমভাবে তো আসাও হয় না, আর এলেও আসা হয় না বলতে সেরকম আসা হয় না তা নয়, প্রায়ই আসা হয়, কিন্তু সেরকমভাবে আর ভিডিও করা হয়ে ওঠে না এখন। কারণ কিছুদিন ধরে বাড়িতে আমার বাপের বাড়িতে রসুন পেঁয়াজ মানে ফসল উঠেছে, সেগুলো একটু মা বাবার সাথে একটু হেল্প করছিলাম, আর এনার্জিও থাকছে না
কি বলবো, লোকও পাওয়া যাচ্ছে না যে রসুনগুলো লোক দিয়ে কাটাবে। প্রত্যেকটা বাড়িতেই উঠেছে ফসল, কি কাকে কেটে দেবে বলো। তাই জন্যে আমি মাকে একটুখানি হেল্প করার জন্য চলে গেছিলাম, নাহলে মার একার পক্ষে তো সম্ভবই না। দেখো চারিদিকে এখন চৈত্র মাস চলছে, চারিদিকে এখন দোকান, ছোট ছোট দোকান, সেল চলছে এখন। তো যাই হোক, ছোটোবেলা থেকে জানো তো বাবার সাথে বাজারে আসতাম ঠিকই সেলে, চৈত্র সেলে, বাট বাবা আমাকে কোনো দিনও সেলে জামা কাপড় কিনতে দিত না। ঠিক এনে একটা বড় ভালো কোনো দোকানে ঢুকিয়েই দিত, সেই চৈত্র সেলের জামা কাপড় আমাকে আর কোনো দিনও পরতে দেয়নি। আর এইখানেই দেখো আমরা যেখানে আসবো সেখানে ঠিক চলেই এসেছি, সঙ্গীতা জুয়েলার্স। এটা হচ্ছে কুন্তলের একটা বন্ধুর দোকান। আর এখানে আমাদের একটুখানি কাজ ছিল, সেটা কি কাজ কি করব সেটা এখনই বলবো না, যখন কাজটা হবে তখনই বলে দেবো। আর এই দেখো এখানে সোনা কি করে মানে কোনো একটা গয়না সেটাকে কি করে গলিয়ে মানে একদম একটা দলা করে দেয়, সেটাই আমি এখানে দেখানোর জন্য তোমাদেরকে একটুখানি ভিডিওটা করেছিলাম। একদম হিট দেবে এমন পরিমাণে যে ওটা একদম গলে ইয়ে হয়ে যাবে। দেখো এখানে দেখতে পাবে একটু পরে একদম ছোট্ট একটা দলা মতন হয়ে যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট একটা দলা মতো হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, ব্যাকগ্রাউন্ড যে ভয়েসটা আসছে সেটা কিন্তু তোমরা একটু ইগনোর করে যেও, কারণ আমাদের বাড়ির পাশে মানে আমাদেরই পাড়াতে দুটো বাড়িতে কীর্তন হচ্ছে, তাই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। এই দেখো সোনার দলাটা। তো যাই হোক, এরপরে সেদিন আর ভিডিও করতে পারিনি। পরের দিন মায়ের সাথে বেগুন তুলতে গেছিলাম সকালবেলা, আমাদের গাছে অনেক বেগুন, তো সেখান থেকে কিছু বেগুন তুলে নিয়ে এসেছিলাম। আর এখানে এসে এই যে যা কাজ বললাম ঢং করা, ওটাই করছিলাম। আর কি করব বলো, এখানে এসে তো সেরকম কোনো কাজ থাকে না। তো যদিও কাজ ছিল প্রথম কয়েকদিন, 3-4 দিন কোনো কাজই ছিল না সেরকমভাবে। তারপর থেকে শুরু হলো পেঁয়াজ কাটা। আর এই দেখো আমি টিউশনি পড়াতে যাচ্ছি, আর বাবা এসে মানে হাতে করে দিয়ে গেল একটা গজা, কারণ বাবা গেছিলো একটা জায়গাতে, সেখান থেকে আসার সময় গজা, মুসাম্বি, অনেক কিছু খাবার দাবার এনেছে। আমার বাবা এরকমই, মানে কোথাও গেলে এত খাবার। আর প্রত্যেক দিন বাবা যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, একদম প্রত্যেক দিন এতটা করে মিষ্টি নিয়ে, আর মিষ্টি, রসমালাই এগুলো বাবা খেতে খুব পছন্দ করে। তারপরে এই দেখো পড়ানো হয়ে গেছে, শোরুমে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, একজন কাস্টমার এসেছিলো, তার সঙ্গেও কথাবার্তা বলছিল। আর এই দোকানে কত দিন আমি ঢুকি না সেরকমভাবে। আগে তো এখানেই সারাটা দিন কেটে যেত ওই চেয়ারটাতে বসে বসে, আর এখন তো সেরকমভাবে আসাই হয় না। আর ওই দেখো পাশে আর একটা দোকান দেখতে পাচ্ছ, দেবনাথ ভান্ডার বলে, ওখানে কিন্তু গরু খাবার, গরু ছাগলের মনে হয় খাবার পাওয়া যায়, আরও মুদিখানা, চাল ডাল, টুকটাক জিনিস অনেক কিছুই পাওয়া যায়। তো ভিডিওটা এখন এডিট করতে এসে দেখতে পাচ্ছি যে ভিডিওটা তো আমি এন্ডই করিনি। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা সকলেই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকে ফলো করে দিতে একদম ভুলবে না কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।